বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে যে তিনি এমন একটি মহতী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের সাথে কাজ করার সৌভাগ্য করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার দরবারে শুকরিয়া। এবং যে সকল মানুষ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, সবাই মানুষের কল্যাণে নিবেদিত, তাদের সাথে একাত্ম হয়ে কাজ করার সুযোগ পেয়েছি আমি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া এবং যারা আমাকে এই সুযোগটি করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন এবং সামনে যারা দেখবেন, সবাইকে আমি আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা আজকে আঞ্জুমান মফিদুল ইসলামের চিকিৎসা সেবা কমিটির কর্তৃক যে ভ্রাম্যমাণ মহিলা ও শিশুদের চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ কর্মসূচি আজকে পুরনো ঢাকার সচেতন নাগরিক সমাজের ব্যবস্থাপনায় এবং সিংডুলা মহল্লাবাসীর সহযোগিতায় পিসি ব্যানার্জি লেন ঢালিবাড়িতে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পে আজকে দুজন ডাক্তার মহিলা শিশু ছোটদের বড়দের সবাইকে দেখছেন। তারা এই পর্যন্ত শতাধিক রোগী আমরা দেখেছি এবং সেইখানে আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে ঔষধ বিতরণ করা হচ্ছে। ডাক্তার এবং ঔষধ সুশৃঙ্খলভাবে সবাই এই সেবা গ্রহণ করতেছে। আমরা যাতে অদূর ভবিষ্যতে পর্যায়ক্রমে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আঞ্জুমান মফিদুল ইসলাম আপনারা জানেন বেওয়ারিশ লাশ দাফন ছাড়াও অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে। চিকিৎসা সেবা তার মধ্যে একটি। আমরা ভ্রাম্যমাণ এই চিকিৎসা টিম দেশের ঢাকার শহরতলির যে বস্তিগুলো রয়েছে, যেখানে সামর্থ্যহীন দুঃস্থ অসহায় রোগীরা যারা চিকিৎসা বঞ্চিত, তাদের দ্বারগড়ায় চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই আঞ্জুমান মফিদুল ইসলামের এই প্রয়াস। এই কার্যক্রমের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, ডাক্তার সাখাওয়াত এবং ডাক্তার আবুল কালাম আজাদ সহ আমাদের প্যারামেডিক্স রয়েছে, আমাদের আঞ্জুমানের মেডিকেল টিমের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, সবাইকে আমি সিংটলাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আসলে ভালো কাজ করতে পারার মধ্যেও একটা আনন্দ আছে এবং সেটা যদি এলাকার কিছু মানুষের কল্যাণে কাজে আসে, মানুষ যদি উপকৃত হয়, সেখানে আমাদের এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। আমরা চাইব যাতে আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মপরিধি সকলের সহযোগিতায় আরও ব্যাপকতা লাভ করে এবং 64 জেলায় এর কার্যক্রম আমরা এর ব্যাপ্তি ছড়িয়ে দিতে চাই, যাতে আঞ্জুমানের সেবা সারা দেশের মানুষ গ্রহণ করতে পারে। আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আঞ্জুমান ঐকান্তিকভাবে করোনা রোগীদের, আক্রান্ত রোগীদের সেবা দিয়েছে এবং আপনারা জানেন যে যে কোনো দুর্গত এলাকায় এবং দুর্যোগে, দুর্বিপাকে আঞ্জুমান এগিয়ে যায় মানুষের সেবার জন্যে। মানুষের সেবা দিয়ে থাকে আঞ্জুমান মফিদুল ইসলাম এবং আপনাদের দানেই আঞ্জুমান মফিদুল ইসলাম পরিচালিত হয়। একমাত্র মানুষের দানে আঞ্জুমানের চালিকা শক্তি। তাই আপনারা আঞ্জুমানকে দান করবেন, নিজে দান করবেন এবং অন্যদেরকে দান করতে উৎসাহিত করবেন। আমরা যারা আঞ্জুমানের সাথে রয়েছি, আমরা নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতেও যাতে এই কাজ অব্যাহত থাকে, এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা চাইব, আপনাদের কাছ থেকে দোয়া চাইব যেন তিনি আমাদেরকে নেক হায়াত দারাজ করেন, সুস্থতা দান করেন। আমরা যেন নিরলসভাবে এই দুস্থ, অসহায় এবং সুবিধা বঞ্চিত সামর্থ্যহীন মানুষদের কল্যাণে আঞ্জুমানের এই সেবাকে তাদের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি। এবং এই সেবা আমি জানি যে মানুষের সেবা করতে পারার মধ্যেও আল্লাহর সন্তুষ্টি লাভ করার একটা বড় সুযোগ থাকে। আমরা যেন সেই সুযোগটি গ্রহণ করতে পারি, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাইব।
আঞ্জুমানের প্রতি আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করবেন এবং নিজে দান করবেন, অন্যকে দান করতে উৎসাহিত করবেন। আমরা পর্যায়ক্রমে মাসে এইখানে প্রতি মাসের এই যে তৃতীয় সোমবার আমরা এইটা করার চেষ্টা করব। এই ব্যাপারে যারা আঞ্জুমানের এই চিকিৎসা সেবা কমিটিতে রয়েছেন তাদের প্রতি শৃঙ্খলা মহল্লাবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আমাদেরকে এই এলাকায় যারা দুস্থ অসহায় রয়েছেন, যারা সামর্থ্যহীন, চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন না, ঔষধ কিনতে পারেন না, তাদের সেবায় আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি এবং তারা যেন সেবা পেয়ে উপকৃত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।